শ্রোতা বন্ধুরা, আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। আশা করি ভালো আছো, সবাইকে ভালো রেখেছো। আমরা আছি একটু অন্য জায়গায়, একটু অফবিটে এসেছি পাহাড়ের দিকে। এখন আছি অফবিট দার্জিলিং। এখন যে টেম্পলটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পিস প্যাগোডা বৌদ্ধ টেম্পল। খুব সুন্দর জায়গা। তোমরা অনেকে কোয়েশ্চেন করেছো যে কেন আমাদের হানাবাড়িতে গল্প আসছে না, কেন আমরা এত লেট করছি, ইরেগুলার হয়ে গেছি। তার কারণ এটা, আমরা একটু ঘুরতে এসেছি, একটু রিলিফ পেতে এসেছি। আর আমার বিশ্বাস যে মানুষের যা চাপ বেড়েছে, দৈনন্দিন কাজের যা চাপ ব্যস্ততা বেড়েছে, তার মাঝখানে যদি একটু সময় বার করে আসা যায়, শান্তির জায়গা। কি সুন্দর টেম্পল তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো যাই হোক, আজকে তোমাদের ভালোবাসার টানে এই শর্টসটা করা। কোনোদিন করিনি, ব্লগ করিনি, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিও। তাই যেটা নিউজের জন্য আজকে আসা, যে তোমরা জানো তোমাদের এই ভালোবাসার কারণে, তোমাদের মেল পাওয়ার কারণেই বারবার ছুটে ছুটে আসা, বারবার ভালো ভালো কাজ তোমাদের সামনে উপস্থিত। হ্যাঁ, মানছি ইরেগুলার হয়ে গেছে, আর হবে না। খুব তাড়াতাড়ি কাজে ফিরছি। আর তোমরা তো জানো কাদের কাদের গল্প আনতে চলেছি। তার মধ্যে একটা তো তোমরা জানো, অভিক অর্জুন দত্তের কাল রাত্রি। আরও একটা সারপ্রাইজ দিচ্ছি তোমাদের ভালোবাসার জন্য। সেটা হচ্ছে শঙ্কর চ্যাটার্জির কলমে একটি ভয়ঙ্কর ভৌতিক উপন্যাস আসছে, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসছে। আরও একটা হচ্ছে তোমাদের ভালোবাসায় প্রাচীন গল্পটা খুব ভালো ভিউ পেয়েছিল, আর তোমরা চেয়েছিলে যে এর পরবর্তী স্টেপটা আনতে। কংগ্রাচুলেশন, প্রাচীন 2 আসতে চলেছে খুব তাড়াতাড়ি, হয়তো সম্ভবত এপ্রিল মাসেই। তাই হানাবাড়িকে কিন্তু যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে রাখা বেল আইকন ক্লিক করবে। হানাবাড়ি কিন্তু আনতে চলেছে তোমাদের জন্য সুন্দর সুন্দর গল্প। ততক্ষণে এই রিলটা দেখে এনজয় করো। বাই।